আরব দেশে কাজ করতে গিয়ে প্রতিদিন ভাষা সমস্যায় পড়ছেন? চিন্তা করবেন না, এই ভিডিওতেই আছে এমন কৌশল যা আপনাকে অল্প সময়ে আরবিতে অনর্গল কথা বলতে সাহায্য করবে। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। একবার দেখলেই আপনার জীবন সহজ হয়ে যাবে। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করি। হামিম অর্থ ঘনিষ্ঠ বন্ধু। হামিম এর অর্থ হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু। সালুনা অর্থ তরকারি। সালুনা এর অর্থ তরকারি। আতিনি অর্থ আমাকে দিন। আতিনি এর অর্থ হচ্ছে আমাকে দিন। জিব অর্থ দেওয়া। জিব এর অর্থ হচ্ছে দেওয়া। দেওয়াকে আরবিতে বলা হয় জিব। ফাম অর্থ মুখ। ফাম এর অর্থ হচ্ছে মুখ। তারাউস অর্থ গোসল। তারাউস এর অর্থ হচ্ছে গোসল। অস্তা অর্থ সুপারিশ। অস্তা এর অর্থ হচ্ছে সুপারিশ। সাহাব অর্থ কঠিন। সাহাব এর অর্থ হচ্ছে কঠিন। সাহল অর্থ সহজ। সাহল এর অর্থ হচ্ছে সহজ। ইস্তেমা এর অর্থ সভা। ইস্তেমা এর অর্থ সভা। সভাকে আরবিতে বলা হয় ইস্তেমা। মুহান্দেস অর্থ প্রকৌশলী। মুহান্দেস এর অর্থ হচ্ছে প্রকৌশলী। খতর অর্থ বিপজ্জনক। খতর এর অর্থ হচ্ছে বিপজ্জনক। মুহিম অর্থ গুরুত্বপূর্ণ। মুহিম এর বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। জারুর অর্থ জরুরি। জারুর এর অর্থ হচ্ছে জরুরি। জরুরিকে আরবিতে বলা হয় জারুর। ওয়া এর অর্থ এবং। ওয়া এর অর্থ এবং। ফানিলা অর্থ গেঞ্জি। ফানিলা এর অর্থ হচ্ছে গেঞ্জি। গেঞ্জিকে আরবিতে বলা হয় ফানিলা। এস ফায়দা এর অর্থ হচ্ছে লাভ কি। এস ফায়দা এর অর্থ লাভ কি। মাকান অর্থ জায়গা। মাকান এর অর্থ হচ্ছে জায়গা। মাদান অর্থ সিভিল। মাদান এর অর্থ হচ্ছে সিভিল। হুকুমা এর অর্থ হচ্ছে সরকারি। হুকুমা এর অর্থ সরকারি। সরকারিকে আরবিতে বলা হয় হুকুমা। অজ্ঞা এর অর্থ হচ্ছে স্বাক্ষর করা। অজ্ঞা এর অর্থ হচ্ছে স্বাক্ষর করা। লুবা অর্থ খেলা। লুবা এর অর্থ হচ্ছে খেলা। খেলাকে আরবিতে বলা হয় লুবা। গালি অর্থ দামি। গালি এর অর্থ হচ্ছে দামি। গালিকে আরবিতে বলা হয় দামি। রাখিস অর্থ সস্তা। রাখিস এর অর্থ হচ্ছে সস্তা। সোয়াইয়া সোয়াইয়া এর অর্থ হচ্ছে আস্তে আস্তে বা অল্প অল্প। সোয়াইয়া সোয়াইয়া এর অর্থ হচ্ছে আস্তে আস্তে বা অল্প অল্প। তাবদিল অর্থ পরিবর্তন করা। তাবদিল এর অর্থ হচ্ছে পরিবর্তন করা। তাজন অর্থ টুপি। তাজন এর অর্থ হচ্ছে টুপি। টুপিকে আরবিতে বলা হয় তাজুন। ফায়দা অর্থ লাভ। ফায়দা এর বাংলা অর্থ হচ্ছে লাভ। এলেম এইটার অর্থ হচ্ছে শিক্ষা। এলেম এর অর্থ হচ্ছে শিক্ষা। তালিম অর্থ শিক্ষা দেওয়া। তালিম এর অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া। মুআল্লিম অর্থ শিক্ষক। মুআল্লিম এর অর্থ হচ্ছে শিক্ষক। শিক্ষককে আরবিতে বলা হয় মুআল্লিম। কামসা এর অর্থ হচ্ছে কয়টা বাজে। কামসা এর বাংলা অর্থ হচ্ছে কয়টা বাজে। মাফি ওয়াক্ত এর অর্থ হচ্ছে সময় নাই। মাফি ওয়াক্ত এর অর্থ হচ্ছে সময় নাই। বাদ খামসা দিগিগা এইটার বাংলা অর্থ হচ্ছে 5 মিনিট পরে। বাদ খামসা দিগিগা এর বাংলা অর্থ 5 মিনিট পরে। ওয়াক্ত অর্থ সময়। ওয়াক্ত এর অর্থ হচ্ছে সময়। সময়কে আরবিতে বলা হয় ওয়াক্ত। নুস অর্থ আধা। নুস এর আরবি অর্থ হচ্ছে এর বাংলা অর্থ হচ্ছে আধা। রুবা অর্থ সোয়া। রুবা এর অর্থ হচ্ছে সোয়া। ইলারুবা এর অর্থ হচ্ছে পৌনে। ইলারুবা এর বাংলা অর্থ হচ্ছে পৌনে। সা এর অর্থ ঘন্টা। সা এর অর্থ হচ্ছে ঘন্টা। আশা
এর অর্থ হচ্ছে রাতের খাবার। আশা এর বাংলা অর্থ হচ্ছে রাতের খাবার। মা ইসমোকা এর অর্থ হচ্ছে আপনার নাম। মা ইসমোকা এর অর্থ হচ্ছে আপনার নাম। দাখিলা মালাবিস এর অর্থ হচ্ছে আন্ডারওয়ার। দাখিলা মালাবিস এর অর্থ হচ্ছে আন্ডারওয়ার। এইউ এর অর্থ হচ্ছে কোনটি। এইউ এর অর্থ হচ্ছে কোনটি। জাওয়ারা অর্থ মৌজা। জাওয়ারা এর বাংলা অর্থ হচ্ছে মৌজা। গাদা এর অর্থ হচ্ছে দুপুরের খাবার। গাদা এর বাংলা অর্থ হচ্ছে দুপুরের খাবার। ফুতুর অর্থ নাস্তা। ফুতুর এর অর্থ হচ্ছে নাস্তা। দিগিগা এর অর্থ হচ্ছে মিনিট। দিগিগা এর অর্থ হচ্ছে মিনিট। সানিয়া এর অর্থ সেকেন্ড। সানিয়া এর অর্থ হচ্ছে সেকেন্ড। সেকেন্ডকে আরবিতে বলা হয় সানিয়া। বিল্লেল এর অর্থ রাত। বিল্লেল এর অর্থ রাত। রাতকে আরবিতে বলা হয় বিল্লেল। সুবাহ আল খায়ের এর অর্থ হচ্ছে শুভ সকাল। সুবাহ আল খায়ের এর অর্থ হচ্ছে শুভ সকাল। আপনি যদি কাউকে শুভ সকাল জানাতে চান তাহলে বলতে পারেন সুবাহ আল খায়ের। আসর এর অর্থ হচ্ছে বিকাল। আসর এর অর্থ হচ্ছে বিকাল। মাসা এর অর্থ সন্ধ্যা। মাসা এর অর্থ হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যাকে আরবিতে বলা হয় মাসা। মারহাবা এইটার অর্থ স্বাগতম। মারহাবা অর্থ স্বাগতম। দাওয়াম অর্থ ডিউটি। দাওয়াম এর অর্থ হচ্ছে ডিউটি। ডিউটিকে আরবিতে বলা হয় দাওয়াম। হারেস অর্থ ওয়াচম্যান। হারেস এর অর্থ হচ্ছে ওয়াচম্যান। সুবাহ অর্থ সকাল। সুবাহ এর অর্থ হচ্ছে সকাল। সকালকে আরবিতে বলা হয় সুবাহ। জোহর এর অর্থ হচ্ছে দুপুর। জোহর এর অর্থ হচ্ছে দুপুর। সুবহ এইটার অর্থ হচ্ছে সপ্তাহ। সুবহ এর অর্থ হচ্ছে সপ্তাহ। কিতাব অর্থ বই। কিতাব এর অর্থ হচ্ছে বই। বইকে আরবিতে বলা হয় কিতাব। কুল্লুসানা এর অর্থ হচ্ছে প্রতি বছর। কুল্লুসানা এর অর্থ হচ্ছে প্রতি বছর। প্রতি বছরকে আরবিতে বলা হয় কুল্লুসানা। কুল্লু সাহার এর অর্থ হচ্ছে প্রতি মাসে। কুল্লু সাহার এর অর্থ হচ্ছে প্রতি মাসে। লোহা আক্তব এইটার অর্থ নোটিশ বোর্ড। লোহা আক্তব এর অর্থ হচ্ছে নোটিশ বোর্ড। বুকরা অর্থ আগামীকাল। বুকরা এর অর্থ হচ্ছে আগামীকাল। আগামীকালকে আরবিতে বলা হয় বুকরা। আমস অর্থ গতকাল। আমস এর অর্থ হচ্ছে গতকাল। আওয়ালামস এর অর্থ হচ্ছে গত পরশু। আওয়ালামস এর অর্থ হচ্ছে গত পরশু। সানা অর্থ বছর। সানাকে আরবিতে সানা এর বাংলা অর্থ হচ্ছে বছর। বছরকে আরবিতে বলা হয় সানা। সাহার অর্থ মাস। সাহার এর অর্থ হচ্ছে মাস। মিসকিন অর্থ গরিব। মিসকিন এর অর্থ হচ্ছে গরিব। গরিবকে আরবিতে বলা হয় মিসকিন। মজুদ এর অর্থ ঠিক। মজুদ এর অর্থ হচ্ছে ঠিক। ইয়ম অর্থ দিন। ইয়ম এর অর্থ হচ্ছে দিন। দিনকে আরবিতে বলা হয় ইয়ম। আলিয়ম এইটার অর্থ হচ্ছে আজ। আলিয়ম এর অর্থ হচ্ছে আজ। আজকে আরবিতে বলা হয় আলিয়ম। কুলিয়ম এর অর্থ হচ্ছে প্রতিদিন। কুলিয়ম এর অর্থ হচ্ছে প্রতিদিন। কুলিয়ম এইটার অর্থ হচ্ছে প্রতিদিন। বাতুন এর অর্থ হচ্ছে পেট। বাতুন এর অর্থ হচ্ছে পেট। রাস এর অর্থ হচ্ছে মাথা। রাস এর অর্থ হচ্ছে মাথা। মাথাকে আরবিতে বলা হয় রাস। সার এর অর্থ হচ্ছে চুল। সার এর অর্থ চুল। দম এর অর্থ হচ্ছে রক্ত। দম এর অর্থ হচ্ছে রক্ত। রক্তকে আরবিতে বলা হয় দম। সুরতা এর অর্থ পুলিশ। সুরতা এর অর্থ হচ্ছে পুলিশ। পুলিশকে আরবিতে বলা হয় সুরতা। সুক্কারি এর অর্থ হচ্ছে ডায়াবেটিক। সুক্কারি এর অর্থ হচ্ছে ডায়াবেটিক। কামরকম এর অর্থ হচ্ছে নাম্বার কত। কামরকম এর অর্থ হচ্ছে নাম্বার কত। বাররা এর অর্থ হচ্ছে বাহিরে। বাররা অর্থ
বাহিরে। হারারা এর অর্থ জ্বর, হারারা এর অর্থ জ্বর। আলম অর্থ পতাকা, আলম এর অর্থ হচ্ছে পতাকা। আলাম এর অর্থ হচ্ছে ব্যথা, আলাম এর অর্থ হচ্ছে ব্যথা। রুকবা অর্থ হাঁটু, রুকবা এর অর্থ হচ্ছে হাঁটু, হাঁটুকে আরবিতে বলা হয় রুকবা। রিজল এর অর্থ পা, রিজল এর অর্থ পা, পাকে আরবিতে বলা হয় রিজল। ইয়াদ এর অর্থ হাত, ইয়াদ এর অর্থ হচ্ছে হাত, হাতকে আরবিতে বলা হয় ইয়াদ। দগত এর অর্থ হচ্ছে প্রেসার, দগত এর অর্থ হচ্ছে প্রেসার, দগতকে আরবিতে বাংলা অর্থ হচ্ছে প্রেসার। তবিব অর্থ ডাক্তার, তবিব এর অর্থ হচ্ছে ডাক্তার, ডাক্তারকে আরবিতে বলা হয় তবিব। দাওয়া এর অর্থ হচ্ছে ঔষধ, দাওয়া এর অর্থ হচ্ছে ঔষধ, ঔষধকে আরবিতে বলা হয় দাওয়া। মুস্তাশফা এর অর্থ হচ্ছে হাসপাতাল, মুস্তাশফা এর অর্থ হচ্ছে হাসপাতাল। মারিদ এর অর্থ হচ্ছে অসুস্থ, মারিদ এর অর্থ হচ্ছে অসুস্থ। তাবান এর অর্থ হচ্ছে দুর্বল, তাবান এইটার অর্থ হচ্ছে দুর্বল।